বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে হ্যালো বলে আমি শুরু করছি আমার এই ব্লগটা। আর আপনারা দেখছেন দ্য নাথিং স্টার চ্যানেল। তো আমি হচ্ছি তোমাদের দোস্ত অ্যান্ড এই চ্যানেলের হোস্ট দ্য সাগর সিং রয়, অ্যান্ড তোমরা দেখছো দ্য নাথিং স্টার। সকালে বাইকটা বের করলাম, বাইক বের করার পর আমি দেখছি মানে আমার এবিএস থেকে আওয়াজ করছে কেননা কাল রাত্রিবেলা আমি গিয়েছিলাম একটু বাইক রাইডে গিয়ে তোমার বাইক রাইড করার পর প্রায় 12টা 1টায় আমি বাড়ি এসেছি। 12টা 1টায় বাড়ি এসেছি তো ভাই কী কন্ডিশন সেটা আমি দেখতে পারিনি, ঠিক আছে? কী কন্ডিশন সেটা আমি দেখতে পারিনি, অ্যান্ড না দেখার কারণে সকালবেলা আমি বাইক বের করে বাজারে যেতাম, অ্যান্ড বাজারে যাওয়ার সময় দেখছি ডিসপ্লে থেকে আওয়াজ করছে, প্লেট থেকে আওয়াজ করছে। অ্যান্ড তোমার মিটারে যখন আমি খুলছি, মিটার খোলার পর সঙ্গে সঙ্গে ভাই দেখছো, এই দেখো জুম করে যাচ্ছি তোমাদেরকে, এই দেখো ভাই ডিসে কোনো প্রবলেম হচ্ছে। আমার সামনেকার যেই তোমার হুইলটা আছে, হুইলটা জ্যাম্প হয়ে যাচ্ছে, ঠিক আছে? গাড়ি ঠিকঠাক টানছে না। তোমার এক্সট্রিমে এটা ভাই আমি নতুন একটা প্রবলেম খুঁজে পাচ্ছি, তোমরা কি করছো জানি না, কিন্তু আমার ভাই এক্সট্রিম ভাই একদম OnePlus চলছে পুরো, দেখছো টায়ারের ভাই তোমার এগুলো যে দেখছো টায়ারে, এগুলো ভাই আমি বাড়িতে বসে বসে ভাই আমার কারুকার্য হয়েছিল। অ্যান্ড টেলটিটা অনেক আগে আমি চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু চেঞ্জ করতে পারিনি। আমি করবো, ঠিক আছে ভাই করবো ভাই, সামনে অ্যান্ড পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো ভাই বাড়িতে বসে করা। অ্যান্ড এই দেখো, অ্যান্ড ওই পাশেও আছে, এগুলোতে তোমার স্টিকারিং করবো ভাবছি, ঠিক আছে? স্টিকারিং করবো অ্যান্ড তোমার আরও একটু টেরিয়া চেঞ্জ করবো, মডিফিকেশন করবো আরও। ভাই একটু ধুলো হয়ে গেছে র্যাপটারে, একটু ধুলো হয়ে গেছে। অ্যান্ড আমরা প্রায় এখন বাজে 8টা, ঠিক আছে? আমি শোরুমে যাবো না, এমনি আমাদের পাশে লোকালে মেকানিকের কাছে দেখাবো, অ্যান্ড দেখানোর পর তোমাদেরকে জানাচ্ছি যে কী হয়েছে না হয়েছে। অ্যান্ড আমি এখনও পর্যন্ত এই বাইক থেকে মোটামুটি প্রায় কত কিলোমিটার চালিয়েছি একবার। আচ্ছা সিলেক্ট এটা মোড ওবিডিতে 4000, গাইজ দেখতে পাচ্ছ তোমরা, 4690 কিলোমিটার এখনও পর্যন্ত আমি এই বাইকটিকে চালিয়ে ফেলেছি। অ্যান্ড এখনও পর্যন্ত চালানোর পর আমাকে এই বাইকটিতে কোনো প্রবলেম দেখা দেয়নি, ঠিক আছে? এখনও পর্যন্ত দেখা দেয়নি, পরবর্তীকালে কী হবে সেটা আমি জানি না। কিন্তু ভাই এই বাইকের যে ইঞ্জিন, ঠিক আছে, এই যে ইঞ্জিন দেখছো তোমরা, এখান থেকে কিন্তু টিক 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 করে আওয়াজ আসে। এটা কেন আমি জানি না, ঠিক আছে? কেন আমি জানি না এটা আমি অনেকেরই ভিডিও দেখলাম, এইখান থেকে একটু আওয়াজ আসছেই, অনেকের ভিডিও দেখেছি আমি, এখান থেকে একটু আওয়াজ আসে। অ্যান্ড সেটা ভাই কোনো ফল্টের কারণে বা হিরোর কোনো হতেই পারে ভাই। গাইজ অনেকক্ষণ থেকে বকা হয়ে গেল, তো এবার তোমার মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে এবার। সো বয়েজ ফাইনালি মোটো ব্লগ সেটআপে চলে এলাম, অ্যান্ড এখন আমি যাব দোকানে, ঠিক আছে? দোকানে যাওয়ার পর দেখি কি অবস্থা, গাড়ির কি হয়েছে না হয়েছে সেটা দেখবো, ঠিক আছে? তো লেটস গো গাইজ। তো এইসব কথা বাদ দাও, তোমরা যাকে ভালোবাসো তাকে এখনই বলে ফেলো এখনই, ঠিক আছে? না বললে কিন্তু তোমাদের পরে পস্তাতে হবে, অনেক পস্তাতে হবে ভাই আমার মতো, ঠিক আছে? বেস্ট ফ্রেন্ড হয়ে থেকো না, বেস্ট ফ্রেন্ড হয়ে থাকাটা অনেকটা ঝঞ্ঝটের ব্যাপার। বেস্ট ফ্রেন্ড হয়ে থেকো না কোনোদিনই। মেয়ে যখন একটা ছেলে আর একটা মেয়ে যখনই সাথে থাকবে, তখন কোনোদিনই ভাববো না যে আমাকে বেস্ট ফ্রেন্ড করে রাখবে বা অন্য কিছু বা সামথিং, ঠিক আছে? এটা ছেলে কোনোদিনই ভাবে না যে আমি তার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো বা অন্য কিছু সামথিং, ঠিক আছে? তো তোমরা বেস্ট ফ্রেন্ডকে বলে দাও, পারলে বলে দাও, যদি ভালোবেসে থাকো। আর যদি ভালো না বেঁচে থাকো তাহলে আর কিছু বলার নেই, বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো। আমাদের এখান থেকে অনেকে আছে লাদাখ থেকে গেছে, আমাদের এই পাশ থেকে লাদাখ থেকে যায়। ভাই তোমার যাওয়ার প্ল্যান আছে আমার নেক্সট উইকে বলতে কি তোমার নেক্সট মান্থে আমি যাবো ভাবছি, কিন্তু এখনও আমি যেটা প্রবলেমটা হয়েছে সেটা তো দেখানোর জন্য এসেছি, সেটাই দেখাই। থাকো তাহলে। ভাই সাহেব এইসব জিনিসগুলো যখন হয় না তখন খুবই খারাপ লাগে ভাই। এইসব কথা বাদ দাও, এনজয় করো ভাই, জীবনে এনজয় ছাড়া কিছু নেই, এই সবকে চলতেই থাকবে। কিন্তু আমার কোনোটাকে এরকম করলে হবে না, নেগেটিভ করাতে হবে আর ঘুরিয়ে নিয়ে যাবে। রাত্রেবেলা হয়েছে, দিনের বেলা রাত্রে অত 12টা থাকবে না, এখন করে নিতে হবে ভাই। টাকা পয়সা এইসব দিক থেকে কম্প্রোমাইজ নেই আমার এটা, ঠিক আছে? তোমার একটু টানা যাক,
টানায়। এটা ছাড়া নাই আমার কাছে, আমার কাছে তো নাই ভাই। এটা আমার কোনোদিন ছাদ ছাড়েনি, ঠিক আছে? গার্লফ্রেন্ড ছাদ ছেড়ে দিয়েছে, বন্ধুরা ছাদ ছেড়ে দিয়েছে, কিন্তু এটা আমার কোনোদিন ছাদ ছাড়েনি, এখনো কিন্তু ছাড়ছেও না। তুমি আমাকে যতদূর পারিস আমাকে দিয়ে চল তুই, আমি তো শুধু যেতে চাই, তো দুনিয়া ঘুরতে চাই। সত্যি বলছি ভাই, আমি জীবনে এই গাড়িটা আমার ফার্স্ট, ঠিক আছে? এর আগে আমি এটা আমার ভাই, যারা বলবে ভিডিওটা দেখে, যারা বলছে বা যারা দেখে বলছে যে বাপের পয়সায় তুই অ্যাড করছিস, বাপের পয়সায় কিনেছিস, ভাই তাদের জন্য আমার এটা ঠিক আছে। কেন জানো? নিজের মেহনতে কিনেছি আমি, এটা নিজের মেহনতে। এই গাড়িটা যেটা দেখছো এটা আমার নিজের টাকায় কেনা, বাপের টাকায় কেনা না ভাই। আমি কারো কথা শুনবো না, কারো কথা আমি ফেলেও নেবো না, এটা আমি নিজের পয়সায় কিনেছি। ভাই সত্যি বলছি, এবার কিন্তু গাড়িটা টানছে, সত্যি এবার টানছে গাড়ি আমার। যতক্ষণ ইয়ে ছিল না, ততক্ষণ কিন্তু মনে ছিল গাড়িটা টানছে না, দৌড়াচ্ছেই না বন্ধু, আমার দৌড়াচ্ছিল না, এবার দৌড়াচ্ছে। জীবনে প্রথমবার, জীবনের শেষবার কোনো মেয়েকে ভালোবেসেছিলাম, ভালোবাসার পর আমি এটাকে ভালোবেসেছি। এখন তাকে আমি কোনোদিন বুঝতে পারছি না, আর বুঝতে পারবো না। আমি সেটা ভালো করে জানি যে আমি তোমাকে কোনোদিন বুঝতে পারবো না, সেটার জন্য আমি কোনোদিন আফসোস করবো না যে তুমি ভালো থাকো, যেখানে যাও না কোনো ভালো থাকো, তার সাথেই থাকো না কেন ভালো থাকো, এখানে গিয়ে কোনো ভালো থাকো তুমি তার সাথে। কিন্তু একাই বেরিয়ে বললাম ভাই রাইডে সকালবেলায়, এখন পাচ্ছি নটা, আমাকে প্রায় 9:30টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। এগুলো তুলনা হয় না, ও এগুলো তুলনা হয় না। अभी क्या है, अब तो चले জীবনে যদি কোনোদিন তোমরা কোনো কিছুতে কম্পেয়ার করো ভাই, জীবনে যদি কোনোদিন কম্পেয়ার করো, তবে একটা মেয়ের সাথে একটা বাইকের সাথে কম্পেয়ারটা করবা, দেখবা দেখি কতদিন চলে। আশা করি মেয়েটা ধোকা দিয়ে চলে যাবে, কিন্তু এই বাইকটা কোনোদিন ধোকা দেবে না তোমাকে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, কোনোদিন ধোকা দেবে না তোমাকে, কোনোদিন না। এটা মেশিনটা কোনোদিন তোমাকে ধোকা দেবে না ভাই, এতটুকু মাথায় রাখবা। সোলো চালানোর মজাই আলাদা ভাই, সোলো চালানোর মজাটাই আলাদা। ফিল গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা এক্সাইটেড, কতটা এনজয় করছি রাইডটাকে, সোলো রাইডকে। ভাই চেক করো, ভাই ডিমোটিভেশন করার মতো কোনো জিনিসই নেই। আমি যখনই ডিমোটিভেশন হয় না, তখন আমি এই কথাই ভাবি যে আমি এটাকে নিয়ে বেরোবো আর তোমাদের সাথে ঘুরবো। র্যাপটার হচ্ছে আমাকে নিয়ে পালিয়ে গেছে, আমাকে ছেড়ে পালিয়ে গেছে, এমন অবস্থা র্যাপটারের। নামটা দুটো নাম দিয়েছে, একটা হচ্ছে র্যাপটা আর একটা হচ্ছে প্যান্থার, ব্ল্যাক প্যান্থার। রামা ধাম, দামড়া ধাম।
এখানে আমাদের অনেক পুরনো পুরনো স্মৃতি নেই ভাই, কারণ আমরা ধাপাড়া ধামে সেরকম ভাবে আসি। আমি ভেবেছিলাম দোকানে যাবো আর তো যখন দেখলাম এরকম হয়ে যাবে সেটাই ভাবতে পারি। কারণ আমি বাইক নিয়ে বেরোলেই আমার কি হয় আমি সেটা জানি না, ঠিক আছে? আমাকে কোথায় নিয়ে যায় আমি সেটাও জানি না। আমার মা তোমাকে নিয়ে যায় না, আমাকে এটা নিয়ে যায়, কোথায় নিয়ে যায় আমি নিজেও জানি না। কোন দিক থেকে কোন দিক থেকে চলে যাবে, ঠিক আছে? কোথায় কখন কোথায় উঠে যাবে, কখন হাইপার হয়ে যাবে আমি সেটাও জানি না। ভাই এটা ভাই তুমি আমার ভাই বলতে পারো, ফ্রেন্ড না ভাই, কে ভাই এটা বলতে পারো।